আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে উত্তর দিনাজপুরে। এ জেলায় 2টি মহকুমা রয়েছে, তবে লোকসভা কেন্দ্র একটি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আবার 7টি বিধানসভা নিয়ে গঠিত। এগুলি হলো ইসলামপুর, গোয়ালপুকুর, চাকলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ। পাশাপাশি দার্জিলিং ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের কিছুটা অংশও রয়েছে উত্তর দিনাজপুরের আওতায়। বর্তমানে জেলায় মোট ভোটদাতা সংখ্যা 22,17,544। এদের মধ্যে পুরুষ 11,62,534 জন, মহিলা সংখ্যা 11,04,616। রয়েছেন তৃতীয় লিঙ্গের 107 জন ভোটদাতাও। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই 13,717 জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এবারের নির্বাচনে জেলায় মোট পোলিং বুথের সংখ্যা হবে 2,206টি। গত নির্বাচনে রায়গঞ্জ লোকসভা আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় 4 প্রধান দলের প্রার্থীদের মধ্যে। তারা হলেন কংগ্রেসের দীপা দাসমুন্সী, বিজেপির দেবশ্রী চৌধুরী, বামফ্রন্ট তথা সিপিআইএমের মোহাম্মদ সেলিম এবং তৃণমূলের কানাইলাল আগরওয়াল। 60,574 ভোটে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী হারিয়ে দেন নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়ালকে। বিজেপি মোট ভোট পেয়েছিল 5,11,662টি। তৃণমূলের ঝুলিতে যায় 4,51,078টি ভোট। কংগ্রেস এবং সিপিআইএমের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 1,83,039 এবং 83,662। গত 5 বছরে বহু উন্নয়নমূলক কাজ এই জেলায় হয়েছে বলে দাবি করেছেন সাংসদ দেবশ্রী চৌধুরী। চোপড়ার চেতনগাছ এলাকায় মাটি চাপা পড়ে যে 4 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো তাদের প্রত্যেকের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। সম্প্রতি জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা নিহত 4 শিশুর পরিবারের হাতে ওই চেক তুলে দেন। উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ, এলাকার বিডিও সমীর মণ্ডল প্রমুখ। রায়গঞ্জের হাতিয়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল বীজ উৎসব তথা জৈব কৃষি মেলা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি অসম, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশ থেকেও বীজ সংরক্ষক ও কৃষকেরা প্রায় 40টি স্টলে বিভিন্ন প্রজাতির শস্যবীজ নিয়ে এই মেলার প্রদর্শনীতে অংশ নেন। বীজ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার জৈব কৃষি গবেষক পদ্মশ্রী সবরমতীজি, ভারত স্বরাজ মঞ্চের জ্যাকব নেল্লিথানম, প্রাক্তন কৃষি অধিকর্তা শফিকুল আলম প্রমুখ। এই প্রসঙ্গে পদ্মশ্রী সবরমতীজি বলেন, সরকারি সাহায্য ছাড়াই ভারতের কৃষকরা যেভাবে উন্নত প্রযুক্তির সঙ্গে মোকাবিলা করে একাধিক শস্যের প্রায় অবলুপ্ত প্রজাতিগুলিকে বীজ সংরক্ষণের মাধ্যমে রক্ষা করেছেন, তা যথেষ্ট প্রশংসনীয়। আর্থিকভাবে বেশি লাভজনক হওয়ায় গাঁদা ফুল চাষে আগ্রহ বাড়ছে কালিয়াগঞ্জের নতুন প্রজন্মের ফুল চাষিদের মধ্যে। কৃষি ব্যবস্থার আধুনিকীকরণের সঙ্গেই বিবর্তনের ছোঁয়া লেগেছে গাঁদা ফুল চাষে। উঁচু পতিত জমিতে এই ফুলের চাষ সম্ভব হলে এখন প্রথাগত চাষাবাদের পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের বহু কৃষক বাণিজ্যিকভাবে গাঁদা ফুলের চাষে আগ্রহী হচ্ছেন। তাদের উৎপাদিত ফুল রায়গঞ্জ, মালদা, বালুরঘাট সহ পাশের রাজ্য বিহারেও বিক্রি হয়। কেজি প্রতি 40 টাকা দরে পাইকারি হিসাবে বিকোচ্ছে এই গাঁদা ফুল। চোপড়ার লক্ষ্মীডাঙ্গি গ্রামের বাসিন্দা তথা প্রাক্তন প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ সিংহ কঞ্চির কলম আর কালি দিয়ে লেখার ঐতিহ্য আজও বহন করছেন। একসময় লেখার প্রধানতম মাধ্যম ছিল কালির কলম, সেসব আজ ইতিহাস। যদিও 76 বছর বয়সী এই ব্যক্তির কঞ্চির কলমের লেখা দেখলে তাক লাগবেই। নিজের হাতে কঞ্চির কলম তৈরি করে সেটি দিয়ে অসাধারণ লেখা ফুটিয়ে তোলেন দেবেন্দ্রনাথ বাবু। প্রাচীন পদ্ধতিতে ভাজা চালের গুঁড়ো, কেশরী পাতার রস ও হাড়ির কাজল মিশিয়ে তিনি বাড়িতেই বানিয়ে ফেলেন এই কালি। বর্তমান সময়ে তার হাতের লেখার জুড়ি মেলা ভার। প্রচারের আলোয় না এলেও এলাকাবাসীদের কাছে তার লেখার কদর কম্পিউটারের ছাপার অক্ষরের থেকেও বেশি। আধুনিক যুগেও পুরনো পদ্ধতি ধরে রেখে তিনি এলাকায় নজির সৃষ্টি করেছেন। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।